আপনি অসুস্থ হচ্ছেন হঠাৎ না, বরং প্রতিদিন একটু একটু করে। আপনি কি মনে করেন অসুখ হঠাৎ করেই আসে? একদিন আপনি ঠিক থাকেন আর পরদিনই ডায়াবেটিস ধরা পড়ে, ব্লাড প্রেশার বেড়ে যায়, ফ্যাটি লিভার ধরা পড়ে বা হার্টের সমস্যা ধরা পড়ে। কিন্তু বাস্তবতা হলো শরীর হঠাৎ অসুস্থ হয় না, শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। আজকে ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব কেন অসুখ একদিনে দেখা যায়, আসলে কতদিন ধরে সেটা তৈরি হয় এবং কিভাবে আপনি আগেই নিজেকে বাঁচাতে পারেন। রোগ হঠাৎ দেখা দেয় কিন্তু শুরু হয় অনেক আগেই। অনেক ডিজিজ আছে যেগুলো সাইলেন্টলি শুরু হয়, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ফ্যাটি লিভার, হার্ট ডিজিজ। এগুলো শুরুতে কোনো বড় সিমটম দেয় না, কিন্তু ভেতরে কি হয়, বছর ধরে শরীরের ড্যামেজ আসলে জমতে থাকে। সাইলেন্ট ড্যামেজ সবচেয়ে বিপজ্জনক বিষয়। আপনি যখন ভাবছেন আমি তো ঠিকই আছি, তখনই শরীরে হতে পারে ইনসুলিন রেজিস্ট্যান্স, আর্টারি ব্লকেজ, লিভার ফ্যাট অ্যাকুমুলেশন বা লিভারে ফ্যাট জমে যাওয়া, ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ। এগুলো একদিনে হয় না, প্রতিদিনের লাইফস্টাইল থেকেই হয়। প্রতিদিনের ছোট ছোট ভুল আপনাকে এরকমভাবে অসুস্থতার দিকে ঠেলে দেয়। কী ভুল? যেমন লেট নাইট স্লিপিং, অর্থাৎ রেগুলারলি অনেক দেরিতে ঘুমাতে যাওয়া, যেটা আপনার হরমোনকে ইমব্যালেন্স করে, অতিরিক্ত ওজন বাড়ারও একটা কারণ হয়ে দাঁড়ায়। সুগার বেশি খাওয়া বা অতিরিক্ত চিনি খাওয়া, যেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স জাতীয় সমস্যা করে। কম হাঁটা, এটা আপনার মেটাবলিজমকে স্লো করে দেয়। স্ট্রেস বা মানসিক চাপ কর্টিসল লেভেলকে বাড়িয়ে দেয়। প্রসেসড ফুড, এগুলো আপনার শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ বাড়ায়। এগুলো আলাদা আলাদা সমস্যা মনে হলেও একসাথে বড় রোগ কিন্তু তৈরি করে। শরীরের ওয়ার্নিং সিস্টেমকে আমরা আসলে ইগনোর করি। শরীর শুরুতেই কিন্তু একটা সংকেত দেয়। ক্লান্তি, ব্লোটিং, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, মুড সুইং, এগুলো কিন্তু শরীরের নানাবিধ সতর্ক সংকেত, কিন্তু আমরা ভাবি এগুলো স্বাভাবিক। এই ইগনোর করাটা বা অবহেলা করাটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। ইনফ্লামেশন নীরব আগুন। আজকের লাইফস্টাইলে শরীরে হয় ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ। কী কারণে? সুগার, স্ট্রেস, পুয়ার স্লিপ বা কম ঘুম, প্রসেসড ফুড, এদের যে ইফেক্ট সেটা হচ্ছে যে হার্ট ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, হরমোনাল ইমব্যালেন্স। এটা বছরের পর বছর ধরে একেবারে সাইলেন্টলি চলতে থাকে। এখন আসছি যে এই লাইফস্টাইল ডিজিজগুলো আসলে কেন বাড়ছে। কারণ আমাদের লাইফস্টাইল আসলে দ্রুত বদলাচ্ছে, কিন্তু শরীর এখনও আগের মতোই। মিসম্যাচ হচ্ছে, অর্থাৎ ঠিকমতো ম্যাচ হচ্ছে না। ফাস্ট ফুড ভার্সাস স্লো মেটাবলিজম, স্ট্রেস ভার্সাস নো রিকভারি, স্ক্রিন টাইম ভার্সাস নো মুভমেন্ট, ডায়াগনোসিস ডে ভার্সাস ডিজিজ স্টার্ট ডে। যেদিন আপনি শুনলেন আপনার ডায়াবেটিস হয়েছে, সেদিন কিন্তু রোগ শুরু হয়নি, হয়তো 5 থেকে 10 বছর আগেই এটা আপনার শরীরে শুরু হয়েছিল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ মাইন্ডসেট, আমি এখনো সুস্থ আছি, এই বিশ্বাস অনেক সময় মিসলিডিং হয়ে যায় বা আপনাকে ভুল পথে নিয়ে যায়, কারণ অনেক রোগ কিন্তু একদম সাইলেন্ট বা নীরব থাকে। কিভাবে আপনি নিজেকে আগে থেকেই বাঁচাতে পারেন? রেগুলার ওয়াকিং বা নিয়মিত হাঁটা, প্রতিদিন 30 মিনিট হাঁটা কিন্তু আপনার স্বাস্থ্যে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। সুগার কন্ট্রোল বা চিনি কন্ট্রোল, হিডেন সুগার অ্যাভয়েড, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে লুকানো চিনি আছে সেগুলোকে এড়িয়ে যেতে হবে। স্লিপ ডিসিপ্লিন বা স্লিপ হাইজিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়, সেটা অবশ্যই এনশিওর করতে হবে। একটা বেড টাইম রুটিন আপনাকে মেনটেন করতে হবে, অর্থাৎ প্রতিদিন একই টাইমে বেডে যাওয়া, ঘুমাতে যাওয়া এবং সকালবেলা একই টাইমে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। ইভেন ছুটির দিনেও এই স্লিপ হাইজিনটা মেনটেন করতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট, এটাও খুবই জরুরি। সেক্ষেত্রে প্রেয়ার বা প্রার্থনা, মেডিটেশন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আপনার যে কোনো হবির চর্চা, সবই খুবই
ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে রেগুলার হেলথ চেক আপ, বছরে অন্তত একবার সুগার, ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল এগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে। হোল ফুড ডায়েটের অভ্যাস করতে হবে, যেমন শাকসবজি, মাছ, ফলমূল, ডাল এগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। একটা বাস্তব উদাহরণ হচ্ছে যে একজন ব্যক্তি যার কোনো সিমটম ছিল না, তিনি নিজেকে একদম ফিট ভাবতেন, কিন্তু রুটিন চেক আপে ধরা পড়লো হাই সুগার, ফ্যাটি লিভার, হাই কোলেস্টেরল। কারণ ড্যামেজ অনেক আগে থেকেই কিন্তু তার শরীরে শুরু হয়ে গিয়েছিল। আপনার শরীর হঠাৎ ভেঙে পড়ে না, এটা আপনার প্রতিদিনের ছোট ছোট অবহেলার একটা যোগফল। তাই আজ থেকেই যদি আপনি ছোট পরিবর্তন দিয়ে শুরু করেন, ভবিষ্যতের বড় রোগ কিন্তু আপনি অনেকটাই এড়িয়ে যেতে পারেন। আপনি কি বিশ্বাস করেন রোগ হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়? কমেন্টে লিখুন প্রিভেনশন ইজ পাওয়ার, আর ভিডিওটি শেয়ার করুন, কারণ আজকের সচেতনতা আগামীকালের জীবন বাঁচাতে পারে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।